গ্রহ বুধ। মিথুন রাশি আর কন্যা রাশির দুটোই কিন্তু গ্রহ বুধ, এর দুটো পার্থক্য আছে। মিথুন রাশির বুধকে একটা বালক ভাবে দেখা যায়, আর কন্যা রাশির বুধ কিন্তু খুব ডিসিশন মেকিং হয়, খুব চিন্তা ভাবনা করে পা ফেলে, আবেগে পা ফেলে না, ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে কেতু দ্বাদশে আছে। 12th হাউস কেতু থাকলে সম্পর্কটাকে কাটে, সেটা তোমার ব্যক্তিগত সম্পর্ক হোক, প্রেম জীবন হোক, বা অফিস কলিগের সাথে সম্পর্ক হোক, সেটা তোমাদের বা অফিস বস হায়ার অথরিটির সাথেও এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে। তো তাই খুব সাবধান, মাথা এই সময় গরম করো না, কারণ বারবার কন্যা রাশির লোকজনদের মাথা গরম করে ভুল করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে, তাই খুব সাবধান। আর মঙ্গলের অবস্থান এমন একটা জায়গায় হয়ে আছে যে কারণে তোমরা হুটহাট করে অ্যাক্সিডেন্টালি ঘটনা, এই ধরনের ঘটনা তোমাদের কিন্তু ঘটতে পারে, তাই খুব সাবধান। আর রাহুর অবস্থান এমন জায়গায় হয়ে আছে যেখানে রাহুর একটা দৃষ্টি আদান প্রদান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যবসায়িক জায়গায় ভুল ডিসিশন বা হুট করে টাকা লস্ট খাওয়ার প্রবণতা কিন্তু তোমাদেরও থাকবে। তাই কন্যা রাশির লোকজনকে আমি খুব সিনসিয়ার মনে করি, কারণ পাটা খুব ভালো করে ফেলে কন্যা রাশির মানুষজন। তো তাই একদম বেশ তোমাদেরও যাবে। অ্যান্ড এপ্রিলের পর থেকে, কারণ বর্তমান সময় গ্রহদের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। এপ্রিলের পর থেকে অনেক গ্রহগত বা বৃহৎ কারক যে গ্রহগুলো থাকে বা যাদেরকে আমরা প্রাধান্য দিই, তারা অনেকটা ভালো জায়গায় পৌঁছবে। তারপর থেকে তো আমরা বেস্ট রেজাল্ট পাবো। আর কন্যা রাশির মানুষজনকে বলি আমি, সূর্য বুধের কাছে, তাই তোমরাও পারলে সূর্য প্রণাম করো, তোমাদের বুধ অনেক ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে।